এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হানি ফ্লাইওভার, যেটা যাত্রাবাড়ি থেকে একদম গুলিস্তানের উপর দিয়ে গেছে। যাই হোক, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গভবন। এটা হচ্ছে বঙ্গভবনের সামনে একটি রাস্তা, আর সামনেই হচ্ছে গুলিস্তান। এটা হচ্ছে গুলিস্তান পার্ক, পার্কের মাঝখান দিয়ে রাস্তা। এটা হচ্ছে গুলিস্তান পার্ক, সামনেই টোল প্লাজা আছে। টোল দেওয়ার পরে গাড়িটি আবারও রওনা দিছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সিটি সেন্টার, আর পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা স্টেডিয়ামের সাইডেই। এই হচ্ছে গুলিস্তানের মেন পয়েন্ট। সুন্দরবন মার্কেট, দুই সাইড দিয়ে বিভিন্ন ধরনের মার্কেট আছে, পাইকারি বাজার। আর এটা হচ্ছে ওই সামনে গোলাপশাহ মাজার। এরকম ফ্লাইওভারের উপর দিয়ে এটা একদম সরাসরি চানখার পুল যায় নামবে, যেটা বাংলাদেশ মেডিকেলের সামনে আর কি। বাংলাদেশ মেডিকেলের বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল। এটা হচ্ছে রাজক ভবন, বিশাল এক সুন্দর বিল্ডিং, যেটা আমি হয়তো ভিডিওতে ওইভাবে দেখাতে পারছি না, গাড়ি থেকে ভিডিও করতেছি তো। রাজক ভবন, এই সামনে যে এটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বঙ্গ মার্কেট। আপনারা হয়তো কিছুদিন আগে দেখতে পাচ্ছেন যেটা আগুনে পুড়ে গেছিল, এই সেই বঙ্গ মার্কেট। এখানে এখন বিল্ডিং হচ্ছে। সামনেই চানখার পুল। দেখতে থাকুন। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অল করে রাখুন, যেন আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে আগে নোটিফিকেশন যায়। আমরা অলরেডি চানখার পুল চলে আসছি। এটাই হচ্ছে সামনে চানখার পুল আর কি। হানি ফ্লাইওভার থেকে নিচের দিকে আমরা নেমে আসছি। একটু জাম আছে, যার কারণে গাড়িগুলা আস্তে আস্তে ব্রেক করতেছে। সামনে চানখার পুল পার হয়ে আসছি আমরা। চানখার পুল পার হয়ে জাম ঠেলতে ঠেলতে যাচ্ছি। আমি আছি নীলাচল গাড়িতে, যেটা একদম চিটাগাং রোড থেকে সরাসরি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ মেডিকেলের বিল্ডিং। এই পুরো এরিয়াটাই হচ্ছে বাংলাদেশ মেডিকেল। এটা হচ্ছে দক্ষিণ পাশ, উত্তর পাশ দিয়েও ঢোকা যায়, বিভিন্ন সাইড দিয়ে। এটা চতুর্থ সাইড দিয়েই গাড়ি ঢুকতে পারে ভিতরে। এটা হচ্ছে বাংলাদেশ মেডিকেলের সামনে যে মসজিদ, এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ মেডিকেলের একটা বিল্ডিং। আর এই যে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি, এরা তো ঢাকার কিং। জেনে ইচ্ছে এনে পার্ক করতে পারবো, যে ফেলে ইচ্ছে ফেলে চালাইতে পারবো। দেখেন ব্যাগে দিচ্ছে। আমরা কিন্তু আমরা জামে আটকে আছি, জাম লেগে গেছে। বাংলাদেশ মেডিকেলের গেট, একটা গেট, সামনে আরও গেট আছে, এরকম অনেকগুলো গেট আছে। আপনি আশপাশে আসলেই যে কোনো সাইড দিয়েই বাংলাদেশ মেডিকেলে ঢুকতে পারবেন। এটা আরেকটা গেট। তো দেখানোর চেষ্টা করতেছি টুকটাক করে, ঢাকা শহরের ভিতর দেওয়া যাবে তো, পুরো গাড়িটা পুরো ঢাকা শহরের ভিতর দিয়ে যাবে। তো চেষ্টা করতেছি টুকটাক করে ভিডিও ধারণ করে আপনাদের দেখানোর। ওরকম প্রপারলি আসলে ভিডিও করতে পারতেছি না গাড়ির ভিতরে থেকে, তো আর হঠাৎ করে এই ভিডিও করা, যার কারণে এরকম যন্ত্রাংশও নাই আর কি, যেটা বিভিন্ন জিনিস ব্যবহার করে, যেমন মাইক্রোফোন, তারপরে ট্রাইপড,
ইত্যাদি ইত্যাদি, এরকম কোনো কিছু ইনস্ট্রুমেন্ট নেই, জাস্ট হাতে ধরে ভিডিও করতেছি যেন আপনারা দেখতে পারেন। এই যে মানুষগুলো বৈশা রয়েছে, আমরা বাংলাদেশ মেডিকেল মোড় পার হয়ে ঢুকে গেছি, এটা বক্সিবাজার রোডে। এই যে মানুষগুলো বৈশা রয়েছে দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধার দিয়ে, এগুলো আসলে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসছে, তার গার্জেনরা আর কীভাবে বসে আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি এরিয়াটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা। তো ভিতর সাইডে আসলে আর এক দিক দিয়ে গেলে পরে আসা যায়, এই সাইডে কোনো গেট নাই, এগুলো সবই আসলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হোস্টেল। আমরা আরও একটি মোড় ঘুরতেছি সামনে। হ্যাঁ, বাম সাইডে অনেক শিক্ষা বোর্ড আছে, আর ডান সাইডের এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এরিয়া। আমরা দেখতে দেখতে সামনে ঢাকেশ্বর মন্দিরের সামনে এসে পড়ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটি হচ্ছে ঢাকেশ্বর মন্দির। যদিও আপনারা অন্যান্য সময় অনেক ছবিতে দেখতে পারেন একটু অন্যরকম, সেটা আসলে একটা সময় এখান দিয়ে ওরকম ছিল, এখন তো ঢাকা শহর উন্নত হয়ে গেছে। এটা হচ্ছে মূল গেট ঢাকেশ্বরী মন্দিরের। আগে বা ভিতরে গেলে হয়তো ওই ছবির মতোই দেখা যায়। আমি এখনও যাইনি এই ভিতরে কোনো সময়, এখান তো অনেকবার যাতায়াত করছি। এটা ঢাকেশ্বরী মন্দিরের এরিয়া। আমার ঢাকেশ্বরী মন্দিরের এই সাইড দিয়েও এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের এরিয়া। যাই হোক, আমরা এরিয়ার সাইডে আসছি, এখন সামনের দিকে যাচ্ছি। এটা ধানমন্ডি এরিয়া। আসলে ঢাকা শহরের নামের তো কোনো শেষ নাই। এই যে দেখা যাচ্ছে যে রাস্তার এক পাশে এক নাম আর এক পাশে আর এক নাম, তো এইভাবে আস্তে আস্তে আসছি। আসলে আমি মূলত গাবতলী পর্যন্ত যাব, এর মধ্যে এই টুকটাক যা পারি আর কি দেখানোর চেষ্টা করতেছি ঢাকা শহরের অবস্থা। আর সাধারণত আজকে শুক্রবার ভোরবেলা আমি রওনা দিয়েছিলাম আর কি। ভোরবেলা বলতে 8টা থেকে 9টার দিকে রওনা দিয়েছিলাম। চিটাগাং রোড থেকে গাড়িতে উঠছি সে 10টার দিকে, 10টা বা 10:30টার দিকে। তারপরে আর কি যাত্রা, ওখান থেকে আসতে আসতে মোটামুটি 11:30 বাজে গেছে, যার কারণে আরও শুক্রবার নামাজের সময় হয়ে গেছে, তাই তো হয় অনেক লোকজন হয়তো বের হয়নি। বিকেলবেলায় কিন্তু অনেক জাম থাকে, তো আজকে জাম পাইনি। যাচ্ছে মোটামুটি, মোটর সাইকেল যাচ্ছে, প্রাইভেট কার যাচ্ছে, যে যেরকম গতিতে পারতেছে যাইতেছে। তো সামনে পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছেন ফাঁকা। আসলে ঢাকা শহর কিন্তু এত ফাঁকা থাকে না। এই রাস্তাটাই, যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এই রাস্তাটাই প্রচুর পরিমাণ জাম থাকে, কিন্তু ভাগ্য ভালো আজকে কোনো জাম পাচ্ছি না। মনে হচ্ছে যে কোনো একদম উপশহরে চলে আসছি। সাধারণত উপশহরগুলোতেও এখন অটোরিকশার জাম লেগেই থাকে, কিন্তু ঢাকা শহরে এত ফাঁকা খুব কমই পাওয়া যায়। খুব ভালো লাগতেছে আর কি জার্নি করে আজকে, বেশি খুব একটা বোরিং লাগতেছে না, খারাপ ফিল হচ্ছে না আর কি। মোটামুটি ভালোই লাগতেছে, কারণ জাম নাই তো। আর লোকাল গাড়ি জানেনই তো, একবার স্ট্যান্ড পাইলেই দাঁড়িয়ে থাকে, যাওয়ার কোনো নাম নাই। কত সময় ধরে বসে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি, আসলে কী জন্য দাঁড়িয়ে রয়েছে নিজেও জানি না। তো দেখতে থাকেন, সাইড দিয়ে কি সুন্দর গাড়িগুলো যাচ্ছে, লোকজন উঠতেছে নামতেছে, ভালোই লাগতেছে। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যে আসলে ছাড়ছে, আমার গাড়ি ছাড়ছে। আমার বলতে আমি কিনা নেই, জাস্ট আমি যে গাড়িটা আছি এটাই বোঝানোর চেষ্টা করছি। তো যাক, গাড়ি ছাড়ছে দেখি ভালো লাগতেছে। এই যে মোটর সাইকেল ফুরুত করে আসে আর যায়, ফুরুত করে আসে আর যায়। যাই হোক, দেখতে পাচ্ছেন কি বড় বড় বিল্ডিং, ফাঁকা রাস্তা। এটা আসলে এত ফাঁকা থাকে না, মোটামুটি লোকজন গাড়ি ঘোড়া
হ্যাপি থাকে। আজকে ফাঁকা পাচ্ছি, আমার কাছে ভালো লাগতেছে। কিন্তু লোকজন কি পরিমাণ ক্লাউড থাকে এটা যদি দেখাইতে পারতাম তাহলে খুব ভালো লাগতো আর কি। এই যে অ্যাম্বুলেন্সরে সাইড দেওয়ার নিয়ম সব দেশেই, যে সবার আগে প্রায়োরিটি পাবে অ্যাম্বুলেন্স, প্রশাসনের গাড়ি। এগুলো আসলে ড্রাইভিং লাইসেন্স করতে গেলেই কিন্তু বইলা দেয় বা পরীক্ষায় আসে, কিন্তু এরা প্রশাসনের গাড়িও তোয়াক্কা করে না, অ্যাম্বুলেন্সও তোয়াক্কা করে না, ইচ্ছা মতো চালায়। ঢাকা শহরের মূল জাম লাগার মূল কারণ হচ্ছে আমি মনে করি এই লোকাল বাসগুলো। এরা একটা পাশা এমনভাবে বাঁকা করে দিয়ে বসা থাকে যেন ওর পরবর্তী গাড়ি না যেতে পারে। আর এই পাশা বাঁকা করে দেওয়ার কারণেই রাস্তায় যানজট লেগেই থাকে। অথচ বিভিন্ন সময় বিভিন্ন নিউজ পত্রিকায় দেখা যায় যে অন্য গাড়ির দোষ দেয়।